আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে হ্যান্ড পার্স তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমার লাগবে 200 গ্রাম সাদা গোল পুঁতি 6 নম্বরের এবং 50 গ্রাম ছক্কা গোলাপি কালার পুঁতি 8 নম্বরের এবং 50 নম্বর রক সুতা লাগবে। প্রথমে আমি মালার মতো করে গেঁথে নেব সাদা পুঁতি দিয়ে গোল পুঁতি। এটা আপনার ইচ্ছা করলে ছক্কা পুঁতি দিয়েও করতে পারেন। মালার মতো করে গেঁথে নেব। এভাবে লম্বায় আমি 29টি পুঁতি নিয়ে নিব। মালা গাঁথা হয়ে গেল। সবসময় খেয়াল রাখবো 4টি করে পুঁতি নিয়ে তারপর একটি পুঁতি বেশি করে রাখতে হবে, একটি পুঁতি মানে বেজোড় রাখতে হবে। এখানে আমি 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে একটি ফুল করে নিব। যদি বেজোড় না রাখি তাহলে আমার একটি কোণা হবে না। এখন আমি 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে দিলাম। এইটা হলো অন্য পাশের কোণার জন্য, ব্যাগের কোণার জন্য, আর একটি জোড়া বেজোড় যখন নিয়েছি সেটি হচ্ছে অন্য সাইডের কোণা উঠানোর জন্য। অপর পাশটি আমি গিট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি সুতা দিয়ে কাজ করব না, সুতার একটি পাশ দিয়ে আমি কাজ করব পুরোটা ব্যাগ। হয়ে গেল আমার গিট দেয়া। এখন আমি সুতায় 3টি পুঁতি ভরে নিব। এবং গুনে গুনে 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকাবো। এটা হলো 7এর ফুল। প্রথমে আমি 4এর ফুল করেছি। আবার সুতায় 3টি পুঁতি ভরবো এবং 4টি পুঁতির ভিতর সুতা ঢুকাবো। এভাবে করলে আমার 6এর ফুল হবে। আর যদি একটি পুঁতির ভিতরে ঢুকাই সেভাবে দেখা যাবে 7এর ফুল, কিন্তু আসলে হবে 6এর ফুল। 3টি পুঁতি সুতার ভিতর ঢুকিয়ে 4টি পুঁতির ভিতরে সুতা নিব। এভাবে পুরোটা লাইন আমরা করব। একই নিয়মে পুরোটা লাইন যেমন করে নিব ঠিক একই নিয়মে পুরোটা ব্যাগই হবে। 3টি পুঁতি সুতার ভিতরে নিয়ে 4টি পুঁতির ভিতরে সুতা নিব। এইভাবে পুরোটা ব্যাগ তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব ইজি একটি ব্যাগ। আমার একটি লাইন কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার যে জোড়াটা একটি পুঁতি যে বেজোড় নিয়েছিলাম সেই পুঁতিটিকে ধরেও আমি 3টি পুঁতি নিয়ে 4এর ফুল করে নিচ্ছি। আবার সুতাটা ঘুরে আসছে। আবার 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। ভালো করে দেখে নিন আমি কিভাবে 4টি পুঁতি গুনে নিচ্ছি। কিভাবে 4টি পুঁতি গুনে ঠিক ফুলের মাঝখানটিতে সুতা ঢুকিয়ে নিচ্ছি। 3টি পুঁতি অবশ্যই নিয়ে। এটা কিন্তু এক পাশ দিয়ে বারবার হবে না, জিনিসটা ঘুরে ঘুরে আসবে। আবার 3টি পুঁতি নিয়ে নিচ্ছি এবং গুনে গুনে 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকাবো। এটা হলো 6 ফুলের ব্যাগ। আবার 3টি পুঁতি সুতায় ভরে নিচ্ছি। গুনে গুনে 4টি পুঁতির ভিতরে সুতা ভরে নেব।
আবার সুতায় 3টি পুঁতি ভরে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে এখানেও ফুল করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে অন্য টাইপের ডিজাইন করব। আবার গুনে গুনে 4টি পুঁতির ভিতরে সুতা ভরে নেব। এটার মধ্যে একটি টিপস আছে। দেখুন কিভাবে গুনে গুনে 4টি পুঁতির ভিতর দিয়ে ভরে নিচ্ছি। কিনারের দিকটি একটু লক্ষ্য রাখুন। আবার সুতোটা ঘুরে আসছে, ঘুরে এসে তারপর আবার 6 ফুল হবে। আমি বলেছিলাম এটার মধ্যে একটা টিপস আছে। টিপসটি হচ্ছে সব সময় ব্যাগের ঠিক মাঝখানের যে ফুলটা থাকবে, ফুলের ঠিক মাঝখানের পুঁতিটার মধ্যেই 4 ফুল হয়ে শেষ হবে। যদি দেখেন 1 2 3 4 গুনার পর যদি মাঝখানের পুঁতিতে সুতাটা না হয় তাহলে বুঝবেন আপনার ব্যাগে কোথাও ভুল হয়েছে। দেখুন সবসময় আমি যখন 4 গুনছি একটি ফুলের ঠিক মাঝখানের যে পুঁতিটা রয়েছে সেখানেই আমার 4 গুণ আমি সেই পুঁতিতে সুতা ঢুকাচ্ছি। তার মানে আমার ব্যাগের এখনো পর্যন্ত কোথাও কোনো ভুল হয়নি। আবার 3টি পুঁতি ভরে নিচ্ছি। এবার 4 নাম্বার গুনে গুনে 4 নাম্বার পুঁতিতে সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন ঠিক ফুলের মাঝখানেই আমার সুতাটা হলো। এভাবে পুরোটা ব্যাগ তৈরি করতে হবে 6 ফুলের ব্যাগ। সূত্র একই, 3টি পুঁতি ঢুকিয়ে 4টি পুঁতির ভিতর ঢুকাতে হবে। আবার 3টি পুঁতি ভরে নিচ্ছি। আমি বারবার আপনাদের কিনারের দিকটাই খুব ফোকাস করছি যেন আপনাদের কোথাও ভুল না হয়ে যায়। আবার সুতায় 3টি পুঁতি ভরে নিচ্ছি এবং 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিব। দেখুন আগের ফুলটায় আমার সুতার ঠিক ফুলের মাঝখানে 4টি পুঁতি হয়নি। আমার যে বেজোরে যে ফুলটা রয়েছে সেই ফুলটা বাদ দিয়ে আমি 4টি পুঁতি গণনা করে তারপর ফুলের মাঝখানে এনে নিব। আবার 3টি পুঁতি ভরে এবার 4 ফুলে করুন, দেখবেন আবার ফুলের ঠিক মাঝখানটায় চলে আসবে। 3টি পুঁতি ভরে নিচ্ছি। 1 2 3 4 4টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব। সবসময় খেয়াল রাখবেন এই ব্যাগের প্রধান সূত্র হচ্ছে, সূত্র না এটা হচ্ছে প্রধান টিপস, যে টিপসটা হয়তো কেউ দিবে না। সেটা হচ্ছে প্রতিটা ফুলের মাঝখানেই 4 ফুল হবে, মানে প্রতিটা ফুলের মাঝখানে গণনা করে দেখবেন 4 হবে। যতবার গণনা করবেন দেখবেন প্রতিটা ফুলের মাঝখানে হবে। এইভাবেই আমি পুরোটা ঘুরে ঘুরে ব্যাগটা তৈরি করে নিব। ব্যাগের বাকি অংশ দেখাবো পার্ট 2-এ। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।